আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব, রমজান রোজা একাল সেকাল দায়িত্ব ও কর্তব্য। বইটি লিখেছেন এম এ হান্নান আকন্দ, যিনি একজন আয়কর আইনজীবী। তো চমৎকার এই বইটির নাম থেকে আমরা মূল কথাগুলো বুঝে যাচ্ছি যে রমজান রোজা একাল সেকাল দায়িত্ব ও কর্তব্য। বইটির কথা যদি বলি, মানে পাতাটা উপরে মলাটটা এত সুন্দর হয়েছে, মানে এগুলো হচ্ছে এমবস করা, এবং পাতাটা অনেক শক্ত একটা মলাট, খুবই সুন্দর। ছোট একটি বই, মাত্র 2 ফরমার 32 পেজের এই বইটি। তো প্রত্যেকটি পাতায় হচ্ছে সেম, মানে অনেক শক্ত করে পাতাগুলো দেয়া, মানে আমার চমৎকার লেগেছে বইটি। বইটি প্রকাশিত হয়েছে প্রহর প্রকাশনী থেকে। গত সপ্তাহে বইটি বের হয়েছে এবং লেখক আমাকে বইটি দিয়েছেন। আমি আসলে খুবই খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে চমৎকার এই বইটি দেওয়ার জন্য। কেননা এই বইটিতে রমজান রোজার কিছু গুরুত্বপূর্ণ বিষয়, মানে সারমর্মগুলো অল্প কথা এখানে তুলে ধরা আছে। আর বাকি আছে একাল সেকাল, যে জিনিসগুলো আমরা দাদা নানার কাছ থেকে শুনতাম। আমাদের শিশুকালে আমরা যেগুলো কিছু মাত্র দেখেছি, কিছুটা দেখেছি। আমাদের বয়স মনে করেন এখন 30 বছর আগের অল্প কিছু ঘটনা, কিন্তু এখানে ওনার শিশুকালের কথা তিনি লিখেছেন একাল সেকাল। তো সেটা আরো 60-70 বছর আগে আমাদের রোজার সময় কি ঘটনাগুলো ছিল। পাকিস্তান পিরিয়ডের একটি কথা আছে, ওনার রোজার প্রথম স্মৃতি আছে। আমি যদি একটু মূল অনুশীলনগুলো যদি সূচিপত্রগুলো যদি পড়ে একটু বলেই ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। শেষ থেকে যদি বলি, হ্যাঁ, পাকিস্তান আমলে গাঁও গ্রামে রোজার স্মৃতির কথা বলা আছে। রোজা রেখে ওষুধ সেবনে অনীহা, রোজা রেখে ওষুধ খেলে রোজা ভেঙে যাবে বা চিকিৎসা করা যাবে না, এরকম একটা প্রচলিত কুসংস্কার ছিল। সেটার তিনি একবারে রেফারেন্স সব তুলে ধরেছেন, যেটা আসলে একটা কুসংস্কার। রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য কি রমজান মাসে? সন্তানকে মাদ্রাসায় পড়ানো কি রুচির দুর্ভিক্ষ? ওনার ছেলে মাদ্রাসায় পড়েন, এই নিয়ে একটি ঘটনা এখানে তিনি তুলে ধরেছেন। জানার নাম সফলতা নয়। অনেকেই কিন্তু আমরা অনেক কিছু জানি। ব্যাংকে টাকা রাখলে সুদ হয়, মানুষকে টাকা দিয়ে, মানে টাকা থেকে লভ্যাংশ নিলে সেটাকে সুদ বলে, সুদ খাওয়া হারাম। মানুষকে মারধর করলে, মানে বিনা কারণে কারোর সাথে বাকবিতণ্ডা করলে, কারো গীবত করে পাপ, এগুলো আমরা জানি, কিন্তু তবু করি। তাহলে জানলেই হবে না, সেটা মানতে হবে। এখানে তিনি কয়েকটা বাস্তব উদাহরণ টেনে তুলেছেন। ওনার পরিচিত কিছু লোক আছেন যারা বাস্তব চেহারায় বাহ্যিকে মাওলানা, কিন্তু ভিতরে ভিতরে ওনাদের অনেক কিছুই, মানে ওনারা জানেন জেনেও সেটা করেন। ব্যাংকে টাকা রাখেন, ব্যাংকের কথাটা এখানে উনি তুলে ধরেছেন। আবার হচ্ছে কি বলে, রোজা রাখেন না, একজন ভালো মানুষ, সুস্থ মানুষ, এবং তিনি যথেষ্ট জ্ঞানী মানুষ, কিন্তু তিনি রোজা রাখেন না, মুসলমান, এরকম কথা আছে। পথচারীদের জন্য ইফতার, শিশুকালে এগুলো গ্রাম অঞ্চলে দেখা যেত। পথচারীদের জন্য ইফতারির আয়োজন করা হতো, যেটা এখন প্রায় নেই। রোজাদারদের প্রতি বিশ্ব নেতাদের সম্মান, এটা একটা বাস্তবসম্মত, মানে বিশ্ব নেতারা খ্রিস্ট ধর্মীয় হওয়া সত্ত্বেও রোজাদারদের সাথে রোজা করেছেন, এরকম একটি ঘটনা। আন্তর্জাতিক গুতেরেস, বর্তমানে যিনি জাতিসংঘের প্রেসিডেন্ট, তিনি বাংলাদেশে সেই কাজটি করেছিলেন, সেটা তিনি এখানে তুলে ধরেছেন। একই দেশে ঈদ হয় 2 বার, যেটা একটা হাস্যরস, মানে হাস্যাত্মক একটি ব্যাপার। যিনি 2 বার, মানে অন্য দেশের সাথে মিলে, সৌদি আরবের সাথে মিলে চাঁদপুরের লোকেরা যখন রোজা, মানে ঈদ করে ফেলেন একদিন আগে, তাদের একটা রোজা কম হচ্ছে, বা এটা হতে পারে না। অন্য দেশের সাথে ভৌগোলিক একটা পার্থক্য থাকবে, আর পার্থক্য অনুযায়ী চাঁদ সূর্যের ব্যাপার আছে। এটা আসলে যেটা ঠিক নয়, এই জিনিসটা তিনি এখানে তুলে ধরেছেন। ভাইরাল ভক্ত টিকটকারদের ওয়াজিনদের তাণ্ডব, এই বিষয়ে কিছুটা বিষয় তুলে ধরেছেন, যে ভাইরাল হওয়ার জন্য বক্তারাও আজকাল এই কুসংস্কারের দিকে নিজেদেরকে ঠেলে দিয়েছেন। একজন মাওলানা, তিনি হবেন সংযম, মানে তার যে পাণ্ডিত্য সেটা হবে যেরকম সেরকম, কিন্তু হচ্ছে না। ভাইরাল হওয়ার জন্য টিকটক করছেন, বিভিন্ন বিষয় করছেন, যেটা আসলে শরীয়ত সম্মত হয় না অনেকাংশে। এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। শুরুতে রোজার নামাজ, রোজার ফজিলত, একবারে সারমর্ম কথাগুলো, মূল হাদিসগুলো এখানে তুলে ধরেছেন। আমি সেই সূচিগুলো একটু পড়ে শোনাতে চাই। কুরআনুল কারিমে রমজান ও রোজার ফজিলত, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা এবং দোয়ার কথা যে বলেছেন, সেই বিষয়গুলো আছে। রোজার নিয়ত আছে, সেহরি পড়ার দোয়া, ইফতারের দোয়া, ইফতারের সময় প্রচলিত আরেকটি দোয়া, সেহরি ইফতারের দোয়া, রোজাদারকে ইফতার করানোর ফজিলত, সবই কদর, ফজিলতের মহামানিত রজনী, রোজা ভঙ্গের কারণ, স্মৃতির সোনালী অতীত। এখান থেকে মূলত সেকাল একালের ঘটনাগুলো তুলে ধরছেন, এবং এটা অনেকটাই আমাদের, মানে ভালো লাগার একটা ব্যাপার আছে, মানে স্মৃতি মন্থন, সেই অতীতের রমজান মাস, বর্তমানে রমজান মাস, তার অনুভূতি বর্তমানের প্রেক্ষাপটে, মানে চমৎকার। বইটি পড়ে আসলে আমি নিজেও কিছুটা স্মৃতিকাতর হয়ে গিয়েছি। জীবনে প্রথম রোজার অনুভূতি, রমজান ও রোজার একাল সেকাল, এই বিষয়গুলো এই বইটিতে আছে। আমি, মানে 32 পেজ তো, এবং হাদিস লেখার কারণে, হাদিস থাকার কারণে, বা
গ্যাপ থাকার কারণে 32 পেজও খুব মানে অল্প সময়ে পড়া যাবে। মানে আপনি যদি আধা ঘন্টা বা 25 মিনিটে এই বইটি পড়া শেষ করা সম্ভব। আমি বইটি পড়েছি, মাত্রই পড়েছি, পড়ার পরেই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। এবং এখান থেকে এই যে রোজার নিয়তের কথা বলা আছে, উনি নিজেও প্রথমে লিখেছেন যে নিয়ত তো অন্তরের ব্যাপার, হৃদয় থেকে ওটু নিয়ত হয়ে যায়, যে আমরা রোজা রাখছি নিয়ত হয়ে যায়। তারপরও রোজার একটি আরবি নিয়ত আছে। এবং এই হাদিসটা যখন বেশি প্রচলিত হয়ে যায় যে নিয়ত করতে হয় না, ওটু হয়ে যায়, এরপর থেকে আমাদের আসলে আরবি যে নামাজ রোজার যে নিয়তগুলো, এই নিয়তগুলো কিন্তু আমরা অনেকাংশে এখন আর করি না, কারণ নিয়ত তো হয়ে যায়। কিন্তু তারপরও যদি আমি নিয়তটি আরবি হরফ দিয়ে উচ্চারণ করে পড়তাম, প্রতি হরফের জন্য সওয়াব পেতাম এবং একটার মধ্যে একটা ভালো লাগা ছিল। এখন আমরা এগুলো আসলে করি না। তো এখানে নিয়তগুলো বলা আছে, ফজিলতগুলো বলা আছে। আমার কাছে আসলে চমৎকার লেগেছে এই ছোট্ট বইটি। মানে মন চাচ্ছে যে আপনাদেরকে পড়েই শোনাই যে এই বইটি প্রতিটি বিষয়, যেমন রোজা রেখে ওষুধ সেবনে অনীহায়, এই বিষয়টি যেটা ছিল যে রোজা রেখে যদি চিকিৎসা করানো হয় রোজা ক্ষতি হতে পারে, ভেঙে যেতে পারে, এই বিষয়টি নিয়ে তুলে ধরেছেন। যে বইয়ের নিবন্ধন 1997 সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে যে আহ, আহ, সিদ্ধান্তের মাধ্যমে, যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে জানিয়ে দেন যে কোনো পরীক্ষা বা ওষুধ রোজা ভঙ্গ হয় না। এটা চিকিৎসা বিজ্ঞানের একটি জার্নাল, যেটা 1997 সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল প্রকাশিত হয়। এখানে বিস্তারিত লেখা আছে, আমি মূল কথাটুকু বললাম। রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। বর্তমান বিশ্বের 20% মানুষ মুসলিম, প্রায় 150 কোটি। বাংলাদেশে 90% মানুষ মুসলিম। মুসলমান ট্যাক্সের টাকায় সরকারের বেতন বাতা ছিল। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন দেওয়ার ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। এই বইটি তিনি লিখেছিলেন 2025 সালে। বইয়ের লাস্ট পেজে ডেট দেওয়া আছে 1/4/2025। তো বর্তমান 2026 সালের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন যে নির্বাচিত সরকার, এই সরকার কিন্তু মসজিদ মুয়াজ্জিমের বেতনের বা সম্মানের একটা ব্যবস্থার চিন্তা করছেন। ইতিমধ্যে আমরা শুনেছি সেটার ফর্ম তৈরি করা হয়েছে। যাই হোক, এই বইটি আসলে চমৎকার। এখানে রোজা ভঙ্গের কারণ বলা আছে 3টা লাইন, যদি পড়ে শোনাতে চাই। ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, ইচ্ছাকৃতভাবে সহবাস করলে, ইচ্ছাকৃতভাবে বমি করলে। শবে কদরের ফজিলতের কথা বলা আছে। সেহরি ও ইফতারের দোয়া আছে, সেহরির পরের দোয়া আছে, এবং রোজা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে। আমি হাদিসগুলো পড়েই বইটির পড়া শেষ করতে চাই। তার আগে আরেকটু যদি বলে নিই, বইটি প্রহর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। লেখকের এই নিয়ে 3টি বই প্রকাশিত হয়েছে। 3টি বই প্রহর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। 32 পেজের এই বইটির মূল্য রাখা হয়েছে মাত্র 60 টাকা। যে কেউ চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন। এবং চমৎকার মলাট এবং অনেক শক্ত, এমবস করা, ভিতরে পাতাগুলো খুব শক্ত, এবং এই যে একটা কি বলে সাজ বা খাঁজ কাটা আছে, এই জন্য ভালো লাগে ধরতে, মানে ধরতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। তো আমি রোজা সম্পর্কিত কয়েকটি হাদিস পড়ছি, কারণ হাদিস পড়লেও সব, যিনি শুনবেন তিনিও সবের ভাগী হবেন, সেই ইচ্ছা থেকেই এখানে মোট 10টি হাদিস তুলে ধরা হয়েছে। আমি 10 নং হাদিসটি পড়ে শোনাতে চাই। হাদিস নং 10। জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইহান। কিয়ামতের দিন একমাত্র রোজাদাররাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে, অন্য কেউ তা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদারদের জন্য একটি বিশেষ, এটি একটি ঘোষণা, তাদের জন্য একটি নির্দিষ্ট দরজা তৈরি করা হয়েছে। হাদিস নং 9। রোজাদারদের জন্য 2টি খুশির সময় রয়েছে, একটি হলো ইফতারের সময়, অপরটি হলো পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। তাহলে রোজাদাররা 2টা খুশির সময় আছে তাদের। ইফতারের সময়, রোজাদাররা যখন ইফতারি করেন, ইফতারির আগের মুহূর্তে রোজাদারদের দোয়া কবুল হয়। হাদিস নং 8। কিয়ামতের দিন রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, তাদের সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন। 2টা কথা বলা আছে, রোজা এবং কোরআনের কথা বলা আছে। সুতরাং কোরআন পড়তে হবে এবং রোজা অবশ্যই রাখতে হবে। একজন সুস্থবান মানুষের জন্য রোজা রাখা ফরজ। হাদিস নং 7। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের সুগন্ধের চাইতে অধিক উত্তম। আল্লাহ পাক রোজাকে কতটা পছন্দ করেন, কতটা গুরুত্ব দিয়েছেন, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। হাদিস নং 6। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এটা আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আমরা রমজান মাস পেয়েছি, আমাদের আগে অনেক গুনাহ আছে, বিভিন্ন গুনাহ আছে, জানা অজানা, প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে অনেক গুনাহ আছে, সগীরা গুনাহ কবিরা, কত গুনাহ না আছে, জানা সত্ত্বেও অজানা সত্ত্বেও আমরা কত গুনাহ করে ফেলি। তো এই রমজান মাস আমাদের গুনাহ মুক্তির মাস। আল্লাহ পাক আমাদেরকে এই মাসের উসিলায়, এই রোজা রাখার মাধ্যমে, রোজার নিয়মকানুন সঠিকভাবে পালনের মাধ্যমে আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দিবেন, যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি। সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 5। আল্লাহ বলেন, রোজা আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দিব। হাদিস নং 4। রোজার ঢাল স্বরূপ।
হাদিস নং ৩, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন। প্রথম ধাপে উঠে বললেন আমিন। এভাবে দ্বিতীয়, তৃতীয় ধাপে উঠে বললেন আমিন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে এভাবে ৩ বার আমিন বলতে শুনলাম, এর কারণ কি? জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বরে প্রথম ধাপে আরোহণ করলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওই ব্যক্তি হতভাগা যে রমজান পেল এবং রমজান গত হয়ে গেল অথচ তার গুনাহ মাফ করতে পারল না। আমি বললাম আমিন। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। হাদিস নং ২, রমজানের প্রথম দশক রহমত, মাঝের দশক ক্ষমা বা মাগফিরাত এবং শেষ দশক জাহান্নাম হতে মুক্তির। সুবহানাল্লাহ। হাদিস নাম্বার ১, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রজব মাস শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। সবগুলো হাদিসে আরবিতে লিখা আছে, বাংলা অর্থ লিখা আছে, অনুবাদ করা আছে এবং রেফারেন্স দেয়া আছে নিচে। আমি রেফারেন্সগুলো এখন পড়লাম না, কারণ অনেক বড় হয়ে যাবে আলোচনা। তো এই বইটি প্রায় কিন্তু পড়েই ফেললাম, হাদিসগুলো পড়লাম এবং চমৎকার এই বইটি। আমাকে আসলে আমি খুবই ভালো লেগেছে, কারণ এই যে রোজার যে ফজিলতগুলো, এই সবগুলো একসাথে এভাবে হয়তো আমার পড়া হতো না, এই বইটির মধ্যে পড়া হলো এবং অতীতকালের স্মৃতিচারণ, যেটা আমাকে স্মৃতিমন্থন করেছে। বেদনাতুর, মানে খুব ভালো লেগেছে। আমাদের আসলে দাদা নানারা কত কষ্ট করে রোজা রাখতেন, এখানে কষ্টের অনুভূতি বলা আছে। তো চমৎকার এই বইটির জন্য লেখক এম এ হান্নান আকন্দকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনার সর্বময় সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবন আরো সফলময় মঙ্গলময় হবে সে প্রত্যাশা রাখছি। চমৎকার এই বইটি। লেখকের পরিচিতিটা যদি একটু বলেই ফেলি, লেখক এম এ হান্নান আকন্দ ১৯ অক্টোবর ১৯৫৯ সনে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় বাহাদুরপুর গ্রামে সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তেনার পিতা মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ ছিলেন প্রখ্যাত আলেমদ্বীন, মাতা আল্লাহ জীবন নেছা মধুপুর ভূমি উচ্চ বিদ্যালয় থেকে এসেছে এবং আনন্দমোহন সরকারি কলেজ ময়মনসিংহ থেকে এইচএসসি পাস করেন। ১৯৮৫ সনে তিনি বিকম অনার্স এবং ১৯৮৬ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রি লাভ করেন। তিনি ইনকাম ট্যাক্স পেশায় নিয়োজিত আছেন। তিনি বিবাহিত এবং ২ ছেলে ১ মেয়ের জনক। তিনি ছোটবেলা থেকে লেখালেখি ও সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত। সভ্য সমাজ বিনির্মাণের লক্ষ্যে লেখক ছাত্র জীবনে বাহাদুরনগর বন্ধন ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। আমার শিকড়ের সন্ধান লেখকের প্রথম গ্রন্থ। মহান আল্লাহ লেখককে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন। লেখক পরিচিতিটা যিনি লিখেছেন তিনি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। মূলত এই বইটির প্রকাশকও তিনি। না, বইটির প্রকাশক মাওলানা এমদাদুল হক তাসনিম, প্রহার প্রকাশনীর প্রকাশক। আর লেখক পরিচিতির অন্য একজন লিখে দিয়েছেন। তো সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম বই আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি